নিজের পরিচয় যদি নিজে হারিয়ে ফেলি তাহলে আমার অস্তিত্বটা থাকবে কোথায়? আমরা সেই বিদেশি সংস্কৃতিকে ধারণ করার কারণে আমার ঐতিহ্যকে আমি হারিয়ে ফেলছি। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশ খুঁজে পাওয়া যাবে যারা ভাষার জন্য বুকের রক্ত দিয়েছে। আবার পৃথিবীর বুকে সব দেশ পাওয়া যাবে না যারা স্বাধীনতার জন্য বুকের রক্ত দিয়েছে। তেমনি একটি দেশ বাংলাদেশ। রূপ ও বৈচিত্র্যে বাংলাদেশ একটি সুন্দর দেশ। পৃথিবীর বহু দেশের চেয়ে অন্তত আমার মাতৃভূমি অনেক সুন্দর। এই বৈচিত্র্যময় দেশে সংস্কৃতিতেও একটা বৈচিত্র্যময় আছে। পাহাড়ের একরকম সংস্কৃতি, আবার নিম্নাঞ্চলে একরকম সংস্কৃতি। বরিশালে যদি যান একরকম পাবেন, আবার রংপুরে যদি যান সেই ভাওয়াইয়া যেটা আছে তার প্রভাব পাবেন। অর্থাৎ আমাদের সেই সমস্ত অঞ্চলের মানুষের সুখ দুঃখ নিয়ে মানুষের সেই অঞ্চলের সংস্কৃতি গড়ে উঠেছে এবং সেটাকে ধারণ করার জন্য আপনারা জানেন যে আমাদের যেটা সত্যি বলেছে রেজাউদ্দৌলা চৌধুরী, যে সত্যি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কেন? অনেকগুলো কারণ মধ্যেই যে তিনি সবাইকে ধারণ করতে পেরেছেন বলেই তিনি সবার নেতা হয়েছে। তো সেই কারণে সেটা সবাই পারে না, যে আমি আমার কর্তৃত্ব বলবো আমি যেটা বলছি সেটাই রাইট, আমারটাই ঠিক, আমি প্রথম তুমি দ্বিতীয়, তাহলে তো হয় না। তো সেই কারণে স্বাধীনতার পরে যখন দেশটা আবার লন্ডভন্ড হয়ে যাচ্ছিল, যখন দেশটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে যখন সংগ্রাম বিভেদ বিচ্ছেদ শুরু হয়েছিল, ঠিক সেই মুহূর্তে জিয়া রহমান আসার পরে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে। বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে তিনি বলেছিলেন এখানে বাঙালি থাকবে, পাহাড়ি থাকবে, এখানে অন্যান্য ধর্ম বর্ণের প্রতিটা বর্ণের মানুষ এখানে থাকবে। এটাই তো বৈচিত্র্যময় দেশ। কিন্তু যার যার সংস্কৃতি তার সেটা ধারণ করবে এবং সেটার মধ্যে দিয়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় দিয়েছিলেন, যেটা পরবর্তী পর্যায়ে অনেকে চেঞ্জ করতে চাইলেও পারেন নাই। কারণ দেখেছেন যত কিছু হোক আমার পরিচয়টা কিন্তু পাসপোর্টে বিগত সরকারের আমল এর আগেও লেখা ছিল আমরা সবাই বাংলাদেশি। বাঙালি বলে যেটা আমরা নিজেদেরকে পরিচয় দিতে চেষ্টা করেছি, সেটার মধ্যে যেহেতু পশ্চিমবাংলায় বাঙালি আছে, পৃথিবীর আরও বহু জায়গায় বাঙালি আছে, কিন্তু আমরা সবাইকে ধারণ করেছিলাম সেই জিয়া রহমানের সেই বাংলাদেশি মধ্য দিয়ে। তাই আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, সেটাকে আমাদের ধারণ করতে হবে। যার যেখানে যতটুকু কীর্তি আছে, যার স্বমহিমায় উদ্ভাসিত, কাউকে যদি আমরা খাটো করতে যাই তাহলে কিন্তু ইতিহাসটা সত্যিকার ধারায় প্রবাহিত হবে না। তো সেই কারণে সেটা যত উন্মুক্ত থাকবে ততই বেশি সেটা বিকশিত হবে। তো বাংলাদেশের সংস্কৃতি আজকে দেখেন, এটা সত্যি কথা বলতে দ্বিধা নেই যে আজকে অনেকটা কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। আজকে আকাশ সংস্কৃতির কারণে আমাদের সংস্কৃতি কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। আজকে দেখেন আমাদের আগে বাংলা নাটক, বাংলা সিনেমার যতটুকু প্রচলন ছিল, ইভেন পাকিস্তান আমলেও ভারতীয় ছবির সাথে কম্পিটিশন করে কিন্তু আমাদের বাংলাদেশের ছবি চলতো। আমাদের নাটক ভারতীয় নাটকের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ছিল, কিন্তু বর্তমানে আমরা সেই বিদেশি সংস্কৃতিকে ধারণ করার কারণে আমার ঐতিহ্যকে আমি হারিয়ে ফেলছি। সেই কারণে আমার ঐতিহ্যকে ধারণ করতে হবে, আমার মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে, আমার এই দেশীয় সংস্কৃতিকে আজকে প্যাট্রোনাইজ করতে হবে। আজকে এই কারণেই আজকে এই ধরনের সংগঠনগুলো আজকে খুবই দরকার। এই সংগঠনগুলো সামাজিকভাবে তাদের সেই দায়িত্বগুলো পালন করবে। আগে আমরা যখন ছোট ছিলাম প্রতিটা এলাকায় আমরা নাটক করতাম, প্রতিটা এলাকায় 21শে ফেব্রুয়ারি আমরা প্রভাত ফেরি করতাম, একটা প্রোগ্রাম করতাম, রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী হতো। কিন্তু আজকে সেগুলো নাই। আমাদের ছেলেমেয়েরা আজকে কী শিখছে? তাদের সবার হাতে মোবাইল, অন্য কোনো অনুষ্ঠানের দিকে কারো কোনো দৃষ্টি নাই। আর আমার মা বোনেরা সন্ধ্যার পর থেকে তো জি টিভি নিয়ে বসে যান, স্টার টিভি নিয়ে বসে যান। এইটাই আজকে আমার নিজস্ব যে সংস্কৃতি, আজকে সেটাকে কিন্তু আমি হারাতে বসেছি। নিজের পরিচয় যদি নিজে হারিয়ে ফেলি তাহলে আমার অস্তিত্বটা থাকবে কোথায়?